এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গপাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। কোথায় ওনাকে বলতে দিন, নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। ওনাকে আগে ভদ্রতা শিখতে বলুন। বলে হবে যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে, তাহলে তো আমার ক্ষতি হবে। So will you take up the you've heard the cases of the job? I will not reply to any question of yours. আপনার আজকের এই সিদ্ধান্তের পর কোনোভাবে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে আপনার উপরে আইন কোন রকম আঘাত নেমে আসে, সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? কারণ আমরা দেখেছি বিরোধী দলের অনেক যখন আসবে তখন ভাববো। স্যার, আপনি তৃণমূল কংগ্রেসের পাল্টা আপনাকে কটাক্ষ করছে যে আপনি বিশেষ সাথের থেকে অভিশাপ, আমি এতদিন ইস্তফা দেওয়ার পরে কি বলবেন? কি বলবো? তারা যদি মনে করে, তারা যদি আমাকে ভয় পায়, তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতী। কোনো ভদ্রলোক তো আমাকে ভয় পাচ্ছেন না। আগামীকালে সবাইকে আপনি থাকছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আমি এখনো জয়েন করিনি ফর্মালি জয়েন করবো। তার মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কি আপনার কোনোরকম ভাবে কোনো কথা বা কিছু হয়েছে? এই প্রসঙ্গে প্রসঙ্গ আসে, এই প্রসঙ্গে সোশ্যাল রিফর্মের কথা বলছেন, আপনি সোশ্যাল রিফর্মের কথা বলছেন, সেই জায়গা থেকে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন। আইনি ব্যবস্থার সর্বোচ্চ পদে থেকে কি সেটা করা যায় না বা যেত না বলে কোথাও একটা আপনার মনে হচ্ছে? আদৌ মনে হচ্ছে না। আপনারা একটু দেখে পড়াশোনা করে আসুন যে কোথায় এই সেই প্রভিশনটা আছে। আইন ব্যবস্থা আমি আইনের কাজ করেছি, আইন ছেড়ে এসেছি, আইনের এরিনা ছেড়ে আমি রাজনীতিতে জয়েন করবো খুব শীঘ্রই। তখন দেখবো রাজনীতি কি করা যায়। Chance of talking to Amit Shah or Prime Minister as of now, since you're... Why this is important? Why this question is to be replied? I do not understand anything. Did you get any time to... No, why? To have some conversation? I will not reply to this question. I will not reply. Any other question? যে আপনাকে একটা রূপমা দেখেছিলাম বিচারপতি অবস্থায়, নতুন রিডিংসে সাধারণ মানুষ দেখতে পাবে আপনার কাছে। তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কি রূপ আমি দেখাতে পারি, আর সাধারণ মানুষকেও অপেক্ষা করতে হবে যে কি রূপ তারা দেখতে পাচ্ছেন সেটার জন্য। আপনি কি বলছিলেন? একদম বিচারপতি হিসেবে এই মুহূর্তে বিচার ব্যবস্থার কাছে প্রাক্তন বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবো। একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখবো যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন, এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসেছি কিভাবে করা যায় সেটা ব্যবহার করুন। আর যদি তারা না করেন, না করবেন না। এরপরে যদি আপনি লোকসভা থেকে লড়ে চলে যান, সেই পাওয়ারটা আসে, তাহলে কি এই হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর আমি দেবো। দুর্নীতি নিয়ে, মানে শিক্ষা জগতের দুর্নীতি, গরু পাচার, আলু পাচার, এই অনেকগুলো দুর্নীতির মামলা চলছে। এতে কি মাথারা আদৌ গ্রেপ্তার হবে? অপেক্ষা করতে হবে। আপনি একটু আগেই বললেন যে আপনার 100 দিনের দুর্নীতি যে হয়েছে, সেই দুর্নীতি কি আমার 100 দিনের যে দুর্নীতি হয়েছে সমস্ত এভিডেন্স আপনার লয়াররা সমস্ত এভিডেন্স নয়, কিছু এভিডেন্স দেবেন বলেছিলেন। তার পাল্টা তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা করছে 10 তারিখ, এই 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। করছে কি হয়েছে? জনগর্জন সভার পরে জনমিউ সভা হবে, ওখানে গর্জন হবে না। একটা সভা দেখতে পাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আশা করি আপনাদের সাধারণ মানুষকে বলবো যে শিরদাঁড়াটা একটু সোজা করুন। নিজের বাড়ির খাটের তলায় নিজের শিরদাঁড়াটা আলো নিয়ে খুঁজবেন না, ওটা আপনার পিঠেই আছে, ওটা একটু সোজা করুন। করে যেখানে না বলার, আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার, যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না, সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না। আর কিছু পারুন না পারুন, অন্তত নাটুকু জানিয়ে দিন যে সমর্থনটা আপনার নেই সেই কাজে। এইটুকু করুন, তাহলেই দেখবেন যে যারা দুষ্কৃতকারী তারা ভয় পাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি আপনার কথা হয়েছে? এই প্রশ্ন তো
সবাই সবাই হিন্দিতে কি? আমি হিন্দি বলতে জানি না। ওয়ান টু ওয়ান এখন দিতে পারবো না। আমি খুব না, ওয়ান টু ওয়ান আমি এখন দিতে পারবো না। পরে আপনারা ফোনে যোগাযোগ করবেন। হ্যাঁ, অন্যদিন আপনারা ফোন দিচ্ছেন কি সেটা আপনি কাউকে কি দিচ্ছেন সেটা সবাই জানতে চাই। না, আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বার আপনারা বেশিরভাগ মানুষই জানেন। আমাকে ফোন করবেন। ফোন করলে আমি যদি সময় পাই আমি সময়টা বলে দেবো কখন আসবেন। 1:1 আজকে নিশ্চয়ই কাউকে দিচ্ছেন না, নাহলে খুব চাপ হবে আমাদের। আজকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে 4 জনের সঙ্গে। তাদেরকে দিতেই হবে, তাদেরকে কথা দেওয়া আছে। যদি আপনারা আজকে রাত্রে ফোন করেন, কালকে যদি আমি সময় পাই তাহলে সেই সময় আপনারা আসবেন। আমি বলে দেবো কোন সময় আসবেন আমার বাড়িতে। ঠিক এর ওপরের ফ্লোরেই আমার বাড়ি, সেখানে আসবেন, ইন্টারভিউ নেবেন। অসুবিধা নেই। আজকে তো আমি সবই বলে দিয়েছি। এজলাস ছেড়ে এবার ভোটের ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একের পর এক বাউন্সার হাঁকালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পরিষ্কার জানিয়ে দিলেন তাকে ভয় কোনো ভালো মানুষরা পাচ্ছেন না, যারা পাচ্ছেন তারা দুষ্কৃতী। এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাংবাদিকরা যে আমার অন্য অনেক নাকি খারিজ হয়েছে। কোথায়? ওনাকে বলতে দিন, নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। ওনাকে আগে ভদ্রতা শিখতে বলুন। ভট্টাচার্য বলেছেন যে আপনার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল বিজেপিতে যাওয়ার ফলে সেই ভাবমূর্তি নষ্ট হয়েছে। বলে হবে যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে, তাহলে তো আমার ক্ষতি হবে। Will you take up the you've heard the cases of the judge? I will not reply to any question of yours. আপনার আজকের এই সিদ্ধান্তের পর কোনোভাবে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে আপনার উপরে আইন কোন রকম আঘাত নেমে আসে, সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি? কারণ আমরা দেখেছি বিরোধী দলের অনেক যখন আসবে তখন ভাব। স্যার, আপনি তৃণমূল কংগ্রেসের পাল্টা আপনাকে কটাক্ষ করছে যে আপনি বিশেষজ্ঞ সাথের থেকে অভিশাপ। আমি এতদিন ইস্তফা দেওয়ার পরে কি বলবেন? কি বলবো? তারা যদি মনে করে, তারা যদি আমাকে ভয় পায়, তাহলে তো বুঝতে হবে তারা দুষ্কৃতী। কোনো ভদ্রলোক তো আমাকে ভয় পাচ্ছেন না।